আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন আছি আমি মূলত আমাদের এই পানবরজে। আর আজকে পানবরজে মূলত অনেকগুলো অনেক রকম কাজ করতে হবে। এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে একটা ললা কাটতে হবে, অ্যান্ড ললা কাটা শেষ হলে আর কি পথ ধরতে হবে। দেখতে পাচ্ছেন যে পরগুলো কত বড় হয়ে গেছে, এগুলো মূলত ধরতে হবে। আর পর ধরা শেষ হলে আর কি চাল ফাঁক দিতে হবে। এখন যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, এই জন্য বরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের দরকার। এই আলো বাতাস যাতে বেশি পরিমাণ আসে, এই জন্য যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিগি গাছ। আর জিগি গাছের যে পাতা হয় এগুলো আর কি মূলত আমি এখন কাটি ফেলছি। আর এখানে মূলত জিহাদ পথ ধরছে আর আমি এক পাশে আর কি ললা কাটছি। কৃষিকাজের মধ্যে বিভিন্ন রকম কাজ আছে, তার মধ্যে এই পানবরজ এমন একটা আবাদ যার হচ্ছে 12 মাসে আপনাকে কাজ করাই লাগবে। ওই পানবরজে কাজের কোনো শেষ নাই। আর কিছুদিন পর পর বর বাড়ে, পর বাড়ে, আর পর বাড়ার সাথে সাথে আর কি পরগুলো ধরতে হয়। আর পর যদি কস কেটে যায় তাহলে সে পর আর কি নষ্ট হয়ে যায়, বেশিরভাগই নষ্ট হয়ে যায়, যদিও হয় বাট কম হয়। এই জন্য আর কি পর আর কি বোর হওয়ার সাথে সাথে আর কি ধরি ফেলা লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট তলসি দিয়ে পরগুলা দিয়ে সবগুলো ধরছে। আর এই পর ধরতে আর কি অনেক বেশি সময় লাগে যখন একসাথে সবাই বড় হয়। প্রত্যেকটা যেহেতু ধরতে হয় এই জন্য অনেক বেশি সময় লাগে। আর এই পাশে ললা কাইটি ফেল দিয়েছি। আর দেখতে পাচ্ছেন থেউনের পরিবর্তে কিছু জায়গায় জিগি গাছ আছে। জিগি গাছের ললাগুলো যখন বড় হয়ে যায়, পাতা যেগুলো আছে পাতাগুলোকে আমরা আর কি ললা বলে থাকি। এগুলো যখন বড় হয়ে যায় তখন আর কি আমরা কাইটি ফেলি। যদিও এই বরে অর্ধেকের বেশি ললা এর আগে আমি কাটি ফেলছিলাম, বাসায় যেহেতু ছাগল আছে আর এই বরটা আমাদের বাসার সাথে। এই জন্য কিছু পাতা আর কি এর আগে ছাগলে খাওয়াই দিছি। আর এরপর আবার মূলত হয়েছে, এই জন্য অনেক বেশি হয়ে গেছে। বরের মধ্যে এখন আলো বাতাস কম আসছে, এই জন্য এখন কাটি দিছি। আর এই যে এটা হচ্ছে নারকেল গাছ, বাড়ির পাশে যেহেতু বর, এখানে নারকেল গাছ, কলা গাছ সবগুলোই আছে। আর এইবার এই বরের অবস্থাও তেমন একটা ভালো না, অনেকটাই খারাপ। বাইরে দেখতে পাচ্ছেন কলা গাছ। আর এই বছর হচ্ছে বরে তেমন বেড়া টেরাও কোনো কিছুই দেওয়া হয়নি, বর যেহেতু খারাপ এই জন্য তেমন কোনো ভালোভাবে যত্ন নেওয়া হয়নি। আর বরের পাশেই দেখতে পাচ্ছেন বরের ওই অপর পাশে কি পরিমাণ জঙ্গলি, এর মধ্যে আর কি বুল্লার বাসা আছে, যদিও বাসাটা আপনাদেরকে পরে দেখাবো। আর ওর মধ্যে আর কি সাপ থাকে বড় বড়। আর এই যে বরের মধ্যে কিছু পর এখনও পরিমাণ মরছে, বাট মরলে কিছু করার নাই, আস্তে আস্তে তুলসী পাড়ার পর আর কি সবগুলো পরিপূর্ণ হয়ে যাবে এখানে। আজ থেকে 2-3 দিন আগে যে ঘন বৃষ্টিটা হয়েছে, প্রায় মিনিমাম 1 সপ্তাহ ধরে আর কি বৃষ্টিটা হচ্ছে। আজকে 2 দিন রোদ হচ্ছে। আর আজকে রোদ হওয়াতে এই তাপমাত্রা অনেকটাই বেশি। আর বাইরে এই যে এই পাশে হচ্ছে আমাদের ঘাসের ভুঁই, দেখতে পাচ্ছেন ঘাসটা আর কি কত সুন্দর আছে। যদিও ঘাস এই পাশের ঘাসটা একটু ভালো, ওই পাশের ঘাসটা ভালো। আর আকাশটা এখন মেঘলা, আর মেঘলা হওয়ার সত্ত্বেও এখন প্রচুর পরিমাণ গরম। আর গরমের মধ্যে আর কি আমাদের এখন পানবরজে পরগুলো ধরতে হবে। আর আমি মূলত এখানে কাজ করতে করতে তার সাথে একটু মারামারি করছিলাম, দেখতে পাচ্ছেন সে হচ্ছে রেগে মেগে আর কি আমার সাথে মারামারি করছে। আমি যেহেতু পর্দাটা বাদ দিয়ে ভিডিও করে বেড়াচ্ছি, এই জন্য বলছে যে আগে কাজ কর তারপরে আর কি অন্য কোনো কাজ করিস। আর সে এখানে একাই পথ ধরছে আর আমি মূলত অপর পাশে ললা কাটছিলাম। অ্যান্ড এখানে আমি তার সাথে মারামারি শেষ করে আবার পুনরায় ললা কাটতে চলে গেলাম ওই পাশে, যেহেতু এখনও অনেক কাজ বাসে এর জন্য আবার ললা কাটতে আমি চলে গেলাম। আর আমাদের বরের এই কাজগুলো শেষ হওয়ার পরে মূলত বর বান্ধা শুরু করতে হবে। অল্প কিছুদিনের মধ্যে আমরা আমাদের পানবর বান্ধা শুরু করে দেবো। পানবর বান্ধা তখন আবার অনেক দিন, একটা না মিনিমাম 1 মাস পর্যন্ত এই সেম কাজ করা লাগবে। বর বাঁধতে হবে, বর বান্ধে ছোটো করে দিতে হবে। আর ছোটো করে দেওয়ার পর আর কি কোনো রকম রেস্ট, তারপর আবার একটু পান বড় যে কাজ পাতলা হয়ে যাবে। আর এখানে মূলত আমার ললা কাটা শেষ, এখন মূলত আমি সালফাক দেবো। আর সালফাক দেওয়ার জন্য যে জিনিসটা দরকার, আমি হাতে একটা আর কি লড়ি নিয়ে নিছি। লড়ি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে চালে যে খেরগুলো পাখড়িগুলো একসাথে আছে, এগুলো আমি জায়গায় ফাঁকা করে দিচ্ছি যাতে আর কি সূর্যের আলো ভালোভাবে অতি বেশি প্রবেশ করতে পারে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য বরের মধ্যে অন্ধকার হয়ে আছে, এই জন্য আর কি আমি সালফাক দিয়ে দিচ্ছি যাতে বরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো লাগে। এর আগে যখন প্রচুর পরিমাণে গরম ছিল তখন আর কি এগুলো ছায়া করে রাখতো। এখন যেহেতু বৃষ্টি আসছে এই জন্য বরে সালফাক দেওয়া জরুরি। এই জন্য আমি আস্তে আস্তে সম্পূর্ণ বর সালফাক দিয়ে দিব। আর সালফাক দিতে তেমন একটা বেশি সময় লাগে না, 1 মিলি সালফাক দিতে মিনিমাম 1 মিনিট কিংবা এর থেকেও কম সময় লাগে। অ্যান্ড এখানে আমি আস্তে আস্তে সালফাকগুলো দিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন সালফাক দেয়া এই কাজগুলো একদম ইজি কাজ, বাট এই কাজ করতে লাগলে অনেক বেশি হাসি হয়, কারণ আমি যেহেতু উপরের দিকে তাকায় কাজ করছি এই জন্য উপর থেকে প্রচুর পরিমাণ ময়লা পড়ছে। এই জন্য এই কাজগুলো করতে লাগিয়ে একটু সেফটির ব্যবহার করাই ভালো, বিশেষ করে চোখে চশমা ব্যবহার করলে আর কি ময়লাগুলো চোখের মধ্যে পড়ে না। আর কি যার যেভাবে কাজ করে অভ্যাস সে তেমনভাবে আর কি কাজ করছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি আর কি লরিগুলো দিয়ে পাখড়িগুলো এক পাশে হেঁটাই দিচ্ছি যাতে আর কি পর্যাপ্ত পরিমাণ আলো লাগে। আর এখানে মূলত আমার কাজ শেষ, আর কাজ করার পর আর কি গায়ে প্রচুর পরিমাণে ময়লা পড়ছে, আর এই কাজগুলো করতে লাগলে গায়ে ময়লা পড়বে এটাই স্বাভাবিক। আর এখানে আমার বরের প্রায় সম্পূর্ণ কাজও শেষ। আর আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের বরের পাশে অনেক বেশি জঙ্গল, এই যে দেখতে পাচ্ছেন, আর এই জঙ্গলের মধ্যে বুল্লার বাসা করছে। এই যে আমি জুম দিয়ে দেখাচ্ছি, এই বুল্লার বাসাটা অনেকটাই বড়, এখানে মোট 3টা বাসা আছে, আরও এই পাশে 2টা আছে, আপনারা জানি না ঠিক কেমন বুঝতে পারছেন, বাট এখানে মোট 3টা বাসা আছে। এখন যেহেতু আশপাশে মাছ ধরার তেমন জায়গা নাই এই জন্য আর কি আমরা কোথাও মাছও ধরছিনি। আর মাছ ধরাটা আমার অনেক পছন্দের কাজ। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।